তো বন্ধুরা আজকের আমরা আলোচনা করব কিভাবে আপনারা আধার কার্ডে আপডেট করবেন। যারা আধার কার্ড আপডেট করেননি এখনো পর্যন্ত, তো তাদের আধার কার্ড আপডেটের জন্য নির্দিষ্ট কিন্তু সময় বেঁধে দিয়েছে, আপনারা সেই সময়ের মধ্যে আপডেট করে নিতে পারবেন। তো যারা আপডেট এখনো করেননি অবশ্যইভাবে আধার কার্ডটি আপডেট করে নেবেন। আপডেট যদি না করেন তাহলে কিন্তু আপনাদের এই ডেটটা যখন ওভার হয়ে যাবে তখন কিন্তু সেটা কস্ট ওয়াইজ আপনাদের কিন্তু আপডেট করতে হবে, অর্থাৎ আপনি কিন্তু তখন টাকা দিয়ে আপডেটটা করতে হবে, কিন্তু এখন আপনি সম্পূর্ণ বিনা পয়সায় করে নিতে পারবেন। সেই জন্য প্রত্যেকের কাছে একান্ত অনুরোধ, যারা এখনও পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি তারা অবশ্যইভাবে এই ভিডিওটি দেখার পর আধার কার্ডটি আপডেট করে নেবেন। তো আধার কার্ড আপডেট করতে গেলে আপনাদের কোন কোন ডকুমেন্টস লাগবে বা কীভাবে করবেন সে সমস্ত ভিডিও বা সে সমস্ত প্রসেস এবং নিয়মকানুন এর আগে আমি একবার একটা ভিডিওতে দিয়েছিলাম। আপনারা অবশ্যইভাবে সেই ভিডিও দেখে নিতে পারেন, কিংবা আমার ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যইভাবে সেই ভিডিওটি দেখে নিয়ে আপডেট করে নেবেন। কিন্তু আজকের এই টপিকটা সম্পূর্ণ আলোচনার বিষয় যে যারা এখনও পর্যন্ত আপডেট করেননি তাদের কাছে আমি অনুরোধ করব তারা যেন আপডেটটি করে নেন ফ্রি অফ কস্টে। 14ই মার্চ অর্থাৎ আজকের মধ্যে কিন্তু আপনাদের আপডেট করতে হবে। তো আপডেটটা না করলে আপনাদের কিন্তু মহা বিপদ হতে পারে এবং আপনারা সেটা আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে, কিংবা আপনারা যখন আধার কার্ডটা আপডেট করবেন পরবর্তী সময় তখন কিন্তু আপনাদের টাকা দিয়ে আপডেট করতে হবে। সেই জন্য ফ্রিতে আজকের মধ্যে 14ই মার্চের মধ্যে কিন্তু আপনারা আপডেট করে নিতে পারেন। তো বন্ধুরা যারা এই ভিডিওটি দেখেছেন বা এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি তাদেরও জানার সুযোগ করে দিন, কেননা আপডেট প্রত্যেকের করতে হবে, আপডেট না করলে কিন্তু মহাবিপদ। তো সেই জন্য আমি আজকে জাস্ট একটা আপডেট করার প্রসেসটা আমি দেখাবো। আপনারা জাস্ট এই যে লগ ইন বটনটা দেখতে পাচ্ছেন, এখানে এই লগ ইন বটনে আপনারা চলে যাবেন। তো লগ ইন বটনে যখন চলে যাবেন অলরেডি এইরকম একটা আপনাদের ইন্টারফেস ওপেন হবে। তো হয়তো একটু সার্ভারের প্রবলেম, তো এখানে আপনাদের আধার কার্ড নম্বরটা ইনপুট করে দেবেন। তো আমিও আমার আধার কার্ড নম্বরটা এখানে ইনপুট করে দেব। তো করে দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা আপনারা বসিয়ে দেবেন, যেমন যার ক্যাপচার আসে তেমন। তো এই ভিডিও এর আগে অনেক চ্যানেল আপনাদেরকে দিয়েছিল বা আপনারা দেখেছেন এর আগে অনেক ভিডিও এই ধরনের আমারও চ্যানেলে দেওয়া ছিল। সেই ভিডিও আমি সম্পূর্ণ দেখাবো না, আজকে শুধু দেখাবো যে আপনাদের আপডেট করাটা খুবই জরুরি। আর যারা আপডেট করতে চান তারা অবশ্যইভাবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। তো জাস্ট লগ ইন উইথ ওটিপি করে নেবেন। লগ ইন উইথ ওটিপি করলে আপনাদের এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইলটা দেওয়া আছে, যে মোবাইল নম্বরটা দেওয়া আছে, আপনারা সেই মোবাইল নম্বরে একটা ওটিপি পাবেন। সেই ওটিপিটা এখানে কিন্তু আপনারা বসিয়ে দেবেন। তো ওটিপি বসিয়ে দিয়ে আমি এবারে লগ ইন করবো। লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো নতুন একটা পেজ যখন ওপেন হয়ে যাবে, আপনারা যখন লগ ইন করে নেবেন, তো লগ ইন করার পর ঠিক এই ধরনের ইন্টারফেস একটা শো হবে। এখানে আপনার ডিটেলসটা আপনি দেখে নিতে পারবেন। তো এখানে আমার ডিটেলস চলে এসছে। তো আসার পর এই যে আপডেট আছে 14/3/2024, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/3/2024, মানে এই 14/3/2024 মধ্যে আপনারা কিন্তু আপডেট করে নিতে হবে। তো জাস্ট এখান থেকে আপনারা অ্যারোটা চলে যাবেন। তো অ্যারোটা চলে যাওয়ার পর এইরকমভাবে ইন্টারফেস নেক্সট করে দেবেন। নেক্সট আবার নেক্সট করে দিন। তো নেক্সট করে দেওয়ার পর আপনার ডিটেলসটি সব কিছু টিক ভেরিফাই করার পর এখানে একটা টিক চিহ্ন মারবেন। আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট, এখানে টিক চিহ্ন মেরে এই নেক্সট করে নেবেন। নেক্সট করে নিলে এখান থেকে আপনার চুজ করতে হবে। এখানে আছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি, অর্থাৎ আইডেন্টি প্রুফ হিসেবে এখানে অনেক তথ্য আছে। আইডেন্টি প্রুফ হিসেবে আছে আপনার কি আছে, ডিসেবিলিটি আইডেন্টি কার্ড সার্টিফিকেট, ডিসেবিলিটি ইস্যু আন্ডার রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটি রুলস 2017। আচ্ছা, আইডেন্টি হিসেবে আছে ড্রাইভিং লাইসেন্স, জেন্ডার এক্সেপশান, আচ্ছা ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসপোর্ট, আচ্ছা জব কার্ড, তারপর আছে মার্কশিট, ম্যারেজ সার্টিফিকেট, প্যান কার্ড, ই প্যান। তো এইভাবে আপনারা আবার আছে পেনশন ফটো আইডেন্টি কার্ড, তারপর রেশন কার্ড, পিডিএস ফটোগ্রাফ, ই রেশন কার্ড। তো এই ধরনের সিলকার সার্টিফিকেট, এখানে অনেক তথ্য আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আইডেন্টি প্রুফ হিসেবে আপনারা নিতে পারেন প্যান কার্ডটা কিংবা ভোটার কার্ডটা নিতে পারেন, কিংবা সিলকার সার্টিফিকেট আপনারা যদি নিতে চান তো নিতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা আপনারা আপলোড করে দেবেন। তো এখান থেকে আমি চুজ করে নিলাম। নেওয়ার পর এই যে এখানে আছে ভিউ ডিটেলস অফ আপলোড ডকুমেন্টস, এখান থেকে আপনারা আপনাদের প্যান কার্ডের ছবিটা এখান থেকে নিয়ে নেবেন। তো এখান থেকে পিডিএফে আপনারা 2 MBর মধ্যে রেখে দেবেন, দেওয়া এখান থেকে আপলোড করে দেবেন। তো এখান থেকে আপলোড করে দেওয়ার পর আমি এখানে আপলোড করে দিয়েছি। আবার নেক্সট চলে যাবেন, প্লিজ আপলোড প্রুফ অ্যাড্রেস প্রুফ। তো অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে আপনারা এখানেও আছে, আপনি এখান থেকে অ্যাড্রেস প্রুফও যেটাও বেছে নিতে পারেন। এখানেও ভোটার কার্ড আছে, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আধার কার্ড নেই,
জব কার্ড আছে, এখান থেকেও আপনারা একটা বেছে নিতে পারেন। তো এখান থেকেও ভোটার কার্ডটা বেছে নেবেন, নিয়ে এখান থেকে ভোটার কার্ডটা আপনারা এখান থেকে আপলোড করে দেবেন। আবার ফের চুজ ফাইলে গিয়ে এখান থেকে আপলোড করে দেবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে একটা টিক চিহ্ন মারবেন। তো টিক চিহ্ন মেরে আপনারা নেক্সট করে দেবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি আমি এই জন্য করছি যে যারা আপডেট করেননি তাদের জন্য এই আপডেট প্রসেসটা। আজকের আপডেট প্রসেস এর আগে আপনি অনেকবার দেখেছেন, কিন্তু আপডেট এখনও করেননি। তো অনুরোধ করে বলবো আপনারা আপডেটটি করে নেন, নাহলে কিন্তু আপনাদের পরের বারে আপডেট করার সময় সেটা সমস্যা হতে পারে, কিংবা সেটা টাকা চার্জ করতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। আশা রাখি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর চ্যানেলটা যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে এবং যদি ভালো ইনফরমেশান দিয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দিন এই ভিডিওটি, তাদের দেখানোর সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই।